আমরাই তো তৃণমূল কংগ্রেস, আমরা আবার প্রতীক বা নাম ক্লেম করতে যাব কেন? ঋতব্রতদের তৃণমূলে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো স্থান নেই। ওই দলের চেয়ারম্যান করা হয়েছে মধ্য হাওড়া বিধানসভার বিধায়ক অরূপ রায়কে। নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের নিয়ন্ত্রণ দখলে মরিয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। আর সেই লক্ষ্যেই মমতা বনাম ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের লড়াই এবার নির্বাচন কমিশনের দুয়ারে। মঙ্গলবার কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে ঋতব্রত শিবিরের 5 বিধায়ক তথা আসল তৃণমূলের গঠন করা কমিটির সদস্যরা তাদের তথাকথিত বিশেষ অধিবেশনের নথি জমা দেন। ছিলেন জাভেদ খান, আকরুজ্জামান, সন্দীপন সাহা এবং অরূপ রায়। যদিও কী কারণে তারা কমিশনের দ্বারস্থ হয়েছেন তা নিয়ে প্রথমে খোলসা করেননি ঋতব্রত। পরবর্তী সময়ে সিও দফতর থেকে বেরিয়ে তিনি স্পষ্ট জানান, নতুন কমিটি যেহেতু তৈরি হয়েছে তা সম্পর্কে অবগত করতেই কমিশনে আসা। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশন অনুষ্ঠিত হয় এবং সেখান থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে বর্ষিয়ান রাজনীতিবিদ শ্রী অরূপ রায় তিনি নির্বাচিত হন এবং আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তার গঠন হয়। আমরা যা আইনানুগ যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া মেনে, গঠনতন্ত্র মেনে আমরা গতকাল এই কাজ সম্পন্ন করি। আজকে দিল্লিতে নির্বাচন সদনে আমাদের এটা জমা হয়ে গিয়েছে। এখন আমরা সিইওর কাছে একটা কপি এখানে জমা দিলাম। ঋতব্রতদের দাবি, নিয়ম মেনে দলের বিশেষ অধিবেশন ডেকে অরূপ রায়কে চেয়ারপারসন নিয়োগ করা হয়েছে। সেই সঙ্গে 30 সদস্যের জাতীয় কর্মসমিতি গঠন করা হয়েছে। বৈঠক শেষে ঋতব্রতর বক্তব্য, জোড়াফুল প্রতীক দাবি করার প্রশ্ন নেই, তারাই আসল তৃণমূল। জাতীয় কর্মসমিতির বৈঠক সম্পর্কে জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছেন। বিরোধী দলনেতার সাফ কথা, কেন তারা জোড়াফুল প্রতীক চাইতে যাবেন? আসল তৃণমূল তো তারাই। না, আমরাই তো তৃণমূল কংগ্রেস, আমরা আবার প্রতীক বা নাম ক্লেম করতে যাব কেন? আমাদের 2/3 বেশি বিধায়ক, আমাদের জেলার যে অর্গানাইজেশন স্ট্রাকচার, নির্বাচিত প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা কর্পোরেটর হতে পারেন, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর হতে পারেন, জেলা পরিষদ হতে পারেন, পঞ্চায়েত সমিতি, তো মেজরিটি অফ দ্য পিপল আর উইথ আস। আমরাই তৃণমূল কংগ্রেস, তো আমরা হঠাৎ করে কেন হচ্ছে প্রতীকী বা ক্লেম করতে কেন যাবো, আর সিম্বলি বা নামই বা ক্লেম করতে কেন যাবো? উই আর দ্য তৃণমূল কংগ্রেস। সূত্র বলছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনার সঙ্গে দেখা করে ঋতব্রত শিবির সোমবার 5 হোটেলে যে বিশেষ অধিবেশন হয়েছে সেই অধিবেশনের মিনিটস জমা দিয়েছেন। সেই সঙ্গে কমিশনকে জানিয়ে এসেছেন দলের নতুন চেয়ারপারসন হচ্ছেন অরূপ রায়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পদ থেকে অপসারিত। নতুন করে 30 সদস্যের কর্মসমিতি গঠন করা হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মঙ্গলবারই ঋতব্রতদের শক্তি আরও বেড়েছে। বিধানসভায় ঋতব্রতদের ঘরে গিয়ে দেখা করেন সদ্য কালীঘাট তৃণমূলের জাতীয় কর্মসমিতি থেকে ইস্তফা দেওয়া প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এখানেই শেষ নয়, বজবজের প্রবীণ তৃণমূল বিধায়ক অশোক দেবও ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। মমতার পাল্টা চাল, আসল তৃণমূলের নামে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের দল দখলের যাবতীয় চাল ভেস্তে দিতে সোমবারই কমিশনের দ্বারস্থ হয়েছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের তৈরি সংশোধিত জাতীয় কর্মসমিতি ও দলের অন্যান্য সাংগঠনিক স্তরের যাবতীয় তথ্য তিনি পাঠান কমিশনে। তাতে চেয়ারপারসন হিসেবে নিজের নাম, সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। এছাড়া রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক পদে ডেরেক ওব্রায়েন, দোলা সেনের নাম এবং কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীর নাম রয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি সংগঠনের খুঁটিনাটি তথ্য নির্বাচন কমিশনে পাঠিয়ে দলের রাশ নিজেদের হাতে রাখতে মরিয়া প্রয়াস চালায় কালীঘাট তৃণমূল। ঋতব্রতরাও এগোচ্ছে প্ল্যান মাফিক। মমতার পাঠানো তালিকার পরই দেখা গেল মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে হাজির হন ঋতব্রতপন্থীরা। এদিকে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা তৃণমূলের তরফে আইনজীবীদের একটি দল দেখা করে। সূত্র বলছে, আগামী সপ্তাহে 6 বিধায়কের একটি দল জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে দলের প্রতীক দাবি করবেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রয়েছেন। আমরা এখানে যে ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে যারা আছেন, অরূপ দ্বারা হচ্ছে প্রথম দিনের সৈনিক, জাভেদ দ্বারা প্রথম দিনের সৈনিক, বিপ্লব দ্বারা প্রথম দিনের সৈনিক। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেখানে নির্বাচন কমিশন একটা গুরুত্বপূর্ণ বিষয়,
তো নির্বাচন কমিশনের নিয়ম মেনে, যে কোনো পলিটিক্যাল পার্টিকে তো নির্বাচন কমিশনের নিয়ম মেনে ফাংশন করতে হবে। আমরা যা করেছি সমস্তটাই নিয়ম মেনে আজকে আমরা করেছি এবং আমরা তা সংশ্লিষ্ট জায়গায় জানিয়ে দেবো। যদিও কালীঘাট তৃণমূল ঋতব্রতদের ওই পুরো বৈঠককে অবৈধ বলেই দাবি করছে। এই চাটন ঋতু একটা সিপিএম থেকে লাথি খাওয়া মাল, তাকে অভিষেক ব্যানার্জি দয়া করে পায়ের কাছে আশ্রয় দিয়েছিল। কত বড় গদ্দার বেঈমান হলে পার্টির অ্যাকাউন্ট নিয়ে চিঠি দিয়েছে, সেই অ্যাকাউন্টের টাকায় নিজেরা নির্বাচন করেছে। যে নিজেই পার্টির পর পার্টি থেকে বহিষ্কৃত, সে তারা বলছে নাকি বহিষ্কার। জোক অফ দ্য সেঞ্চুরি, প্রহসন মানিয়ে দিচ্ছে রাজনীতিটাকে। আর এরপরই জানা যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরও যেতে পারে নির্বাচন কমিশনে। সেই পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার সিইও দফতরে যান তারা। এবার তৃণমূল কংগ্রেস দল নিয়ে নির্বাচন কমিশনের কাছে দুটি আলাদা দাবি জমা পড়লে কমিশন কোন কমিটিকে আসল বলে স্বীকৃতি দেবে সেটাই দেখার। তবে ইঙ্গিত মিলছে এই কমিটির দখল নেওয়া এবং দলের হ্রাস কার হাতে থাকবে তা নিয়ে লড়াই এবার নির্বাচন কমিশন ছাড়িয়ে দেশের আদালত পর্যন্ত পৌঁছতে পারে। তার আগে দেখার নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নিচ্ছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।